হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌমি চলে এসেছি আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে কিন্তু আমি অনেক সকাল সকাল উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজে 6:30। তো এখন থেকে আমাকে রেডি হতে হবে। তো কোথায় যাচ্ছি, কি কি করছি, সমস্ত কিছু এই ব্লগে শেয়ার করতে চলেছি। তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। পুরো ব্লগটা কিন্তু তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের ব্লগটা কিন্তু বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। আমার আউটফিটটা হচ্ছে এইটা। আজকে আমি ঠিক করেছি যে এই আউটফিটটা পরবো। তো আমার আউটফিটটা তোমাদেরকে আজকে দেখিয়ে দিলাম যে আমি আজকে এই টি শার্টটা পরেছি আর তার সাথে এই জিন্সটা পরে নিয়েছি। কম্বিনেশনটা কি সুন্দর লাগছে না? আমার তো বেশ দারুণ লাগছে। তো চলো ঝটপট করে রেডি হয়ে নেওয়া যাক। আমি তো একদম পুরো রেডি হয়ে গেছি, জাস্ট চুলটা বাঁধবো, দিয়ে বেরিয়ে যাবো। উঠে পড়েছি সকাল সকাল 8:42-এর লেডিস স্পেশালে, একদম ফাঁকা ট্রেন। আর ট্রেনটা বেশ চলতে চলতে একদম শিয়ালদা পর্যন্ত পৌঁছে গেলাম। তারপরে এই যে আদি মোহিনীমোহন, তার পাশে হচ্ছে আদি ইন্ডিয়ান সিল্ক হাউস, আদি ঢাকেশ্বরী, সমস্ত দোকান তো এখানেই আছে শাড়ি কেনার জন্য। তো আমার পছন্দের দোকানে না গেলে হবে? আমার পছন্দের দোকানে তো যেতেই হবে শাড়ি কিনতে আমাকে। আমি যেখানেই যাই না কেন, এই আদি ইন্ডিয়ান সিল্ক হাউসে আমি যাবই যাব শাড়ি কিনতে। তো সেই মতো চলে গেলাম। আর ভিডিও করে দিচ্ছিল হচ্ছে আদিত্য। দিয়ে আমি ওকে একটু বলেই রেখেছিলাম যে তুমি আমাকে একটু ভিডিওটা করে দেবে। এই যে আমি দোকানে ঢুকে পড়েছি আর তারপরে আবারও ভিডিও করা শুরু করে দিয়েছি। সবাই মিলে কেনাকাটা করতে গেলে বেশ মজাই লাগে। আজকে ভেবেছিলাম যে একটুখানি বেনারসি সেগমেন্টটা দেখবো যে কী কী ধরনের বেনারসি আছে। ওই ট্রাই করে একটুখানি দেখলাম যে কেমন কি আছে, কীরকম ধরনের রেঞ্জের মধ্যে আছে। আর এখন তো ফ্ল্যাট 10% অফ চলছে 15ই আগস্ট উপলক্ষে। 15ই আগস্ট পর্যন্ত থাকবে। যারা যারা আমার ব্লগ দেখছে তারা তারা কিন্তু এই ইনফরমেশানটা পেয়ে গেলে। তো নানান কালারের আমি একটুখানি ট্রাই করে করে দেখছিলাম। সব সময় এই দোকানে ভিড় লেগেই থাকে। এমন একটা দোকান যেখানে মানে ভিড় পাবে না মানে হতেই পারে না। প্রচুর ভিড় থাকে, তাও এখানে যারা শাড়ি দেখায় তাদের একটুও কোনো মানে বিরক্তি নেই, বিরক্তি ভাবও নেই, মানে প্রচুর দেখায়। এই যে আমি একটুখানি ট্রাই করে দেখে নিলাম গায়ে ফেলে যে আমাকে কেমন দেখতে লাগছে। সব মেয়েদেরই কিন্তু একটা শখ থাকে যে বেনারসিটা গায়ে ফেলে একটু দেখি, তো বেনারসিটা গায়ে ফেলে দেখলে কেমন লাগতে পারে। আর আরও একটা শখ আছে আমার। এই যে বড় বড় আয়নাগুলো থাকে না, এত আলো, তার মাঝখানে নিজেকে দেখতে বেশ সুন্দর লাগে। আমার তো বেশ ভালো লাগে। এখানে আমি যতবার গেছি, যতবার মনের মতন শাড়ি আমি পেয়েছি, ততবার আমি এইটা করেছি। আর আমার এই জিনিসটা করতে ভীষণই ভালো লাগে। আমি বারবার বলছিলাম আরও একটা শাড়ি ট্রাই করব। তো এই শাড়িটাও আমি ট্রাই করে দেখেছি যে কেমন লাগছে। আর সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে বলো তো এই কালারটা আমার গায়ে মানাচ্ছে কি না। আচ্ছা তোমরাই কমেন্ট করে বলো তো তোমাদের কীরকম লাগছে। আর দেখো চারিদিকে লোক, মানে এত ভিড় থাকে এখানে। তারপরে নানান ধরনের শাড়ি দেখছিলাম আর কি, বেনারসি বাদ দিয়েও তো অনেক রকমের শাড়ি হয়। তো সেগুলো দেখছিলাম, আলোর জন্য একটুখানি ভিডিওটা কেঁপে গেছিলো। তারপরে ফুড স্টেশনে চলে এলাম, সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়ার মধ্যে ছিল আমাদের হচ্ছে চিকেন ড্রামস্টিক, যেটা অনেক দিন পরে খেলাম। আর হচ্ছে মিক্স ফ্রাইড রাইস আর উইথ চিলি চিকেন। খেয়ে দিয়ে গাড়িতে উঠে পড়েছি। পরে উঠে পড়েছি আমরা। এবার যাচ্ছি হচ্ছে ধর্মতলাতে। আরও কিছু কেনাকাটা আছে। ফুড স্টেশন থেকে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখন যাই সবাই মিলে ধর্মতলাতে, আরও কিছু কেনাকাটা আছে। একজন মিলেই উবেরে উঠে পড়েছি আর পৌঁছে গেলাম হচ্ছে ধর্মতলাতে। ধর্মতলাতে যাব না এটা তো হতেই পারে না। বিয়ের কেনাকাটা শপিং যাই বলো না কেন, ধর্মতলাতে যেতেই হবে। এই যে সিলেদার্সে পৌঁছে গেলাম। শীত গ্রীষ্ম ভরসা, লোকের মনে হয় সিলেদার্সই ভরসা, এছাড়া কোনো উপায় নেই। এখানে সমস্ত ধরনের ব্যাগের কালেকশান দেখছিলাম। একটা ব্যাগ নিয়েছি আর একটা জুতো নিয়েছি।
প্রচুর ভ্যারাইটি আছে এখানে। এই ব্যাগগুলো যেরকম 1400, 1500, 1200, 1300 এরকম ধরনের দাম ছিল। এগুলো পিওর লেদারের ব্যাগ। আমরা লেদারের ব্যাগই পছন্দ করবো বলে গিয়েছিলাম, তো ওটাই দেখছিলাম। তারপরে চলে এসেছিলাম হচ্ছে পাঞ্জাবি কিনতে। পাঞ্জাবির এই দোকানটাতে গিয়ে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এখানে নর্মাল পাঞ্জাবির দামও মনে হয় 2500 থেকেই শুরু। যেটা ইনস্টাগ্রামে দেখেছিলাম, যেটা ভিডিওতে দেখেছিলাম সেটা মোটেও নয়। তো আমার রেকমেন্ডেশন হচ্ছে তোমরা চলে যাও হচ্ছে বড় বাজারে, বড় বাজার থেকে তোমরা ধুতি পাঞ্জাবি কিনে নাও। ওখানে মনে হয় অনেকটা সস্তাতে, অনেকটা কম দামের মধ্যে তোমরা পেয়ে যাবে। আমার এই দোকানটাতে গিয়ে যে খুব আহামরি ভালো কিছু লেগেছে সেরকমটা নয়, কিন্তু এই ট্রাই করে করে দেখা হচ্ছিল যে কোনটা ভালো লাগতে পারে। এই ধুতির সাথে পরে মানানসই একটা। বেশ অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। এর মাঝে অনেকটা টাইম কেটে গেছে, জাস্ট বাড়িতে ফিরলাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু একদমই জানাতে ভুলো না। আমার চ্যানেলটা কারা কারা প্রথমবারের জন্য দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতন আসছি, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থেকো আর সুস্থ থেকো। বাই।